মুক্তিযোদ্ধারা এখনো কি কারো কাছে হাত পাতবে? কোনো হাত পাতে না পাওয়ার মুক্তিযোদ্ধারা কারো কাছে যে ভাতা দেন সেই ভাতা তেমন কিছুই না। ফ্রি চিকিৎসার ব্যবস্থা মাননীয় মহাসচিব করা উচিত। মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা যতদিন বেঁচে থাকবে ফ্রি চিকিৎসা দিতে হবে। মুক্তিযোদ্ধাদের জন্য পরিবহনে সুযোগ থাকতে হবে, সেটা আমরা বলবো পূর্ণ মাফ করে দিয়ে মুক্তিযোদ্ধার কাজ দেখে তাকে পরিবহনের সুযোগ যাতে পায় সেই ব্যবস্থাটা করতে হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরকে, অসচ্ছল আমরা সবাইকে চাই না, আমরা চাই না, কিন্তু অসচ্ছল মুক্তিযোদ্ধা অনেক আছে যারা এখনো পথে ভিক্ষা করে, এখনো ভিক্ষার থালি নিয়ে ঘুরে বেড়াবে একটা মুক্তিযোদ্ধা আর গণভবন পদ্মভবনে মানবতার সাক্ষাৎ করবে, এটা কখনো হতে পারে না। তাদের সেই মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটা হলো মুক্তিযোদ্ধারা এখনো কি কারো কাছে হাত পাতবে? কোনো হাত পাতে না পাওয়ার মুক্তিযোদ্ধারা কারো কাছে যে ভাতা দেন সেই ভাতা তেমন কিছুই না। আমি বলবো মুক্তিযোদ্ধাদের জন্য অন্তত নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, লবণ, চিনি এই কয়টা ফ্রি রেশনিং এর ব্যবস্থা করতে হবে যাতে মুক্তিযোদ্ধারা ফ্রি রেশনিং পায়, এটা করতে হবে। আরেকটা বলে যেটা বলবো যে মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। এই দেশটা আমরা পেয়েছি, বাংলাদেশের পতাকা পেয়েছি এই মুক্তিযোদ্ধাদের কারণে। কাজে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে আমরা বলে যাব, কিন্তু দীর্ঘদিন বাংলাদেশ বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে ততদিন যাতে মুক্তিযোদ্ধাকে নিয়ে অহংকার করতে পারে সেই জন্য মুক্তিযোদ্ধাদের আলাদা একটা কর্মস্থান করার জন্য আমি প্রস্তাব করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।